সকলকে নমস্কার। আজ আমরা ক্লাস 10-এর ইংলিশের উপর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে যে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে সেই কোশ্চেনেরই আনসারগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, ফার্স্টে দেওয়া আছে সিন থেকে, সিন ফ্রম ফ্যাবেল। ফ্যাবেল নামক যে পোয়েট্রি বা পোয়েম আছে সেটা থেকে বেশ কিছু অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ দেওয়া আছে। প্রথমেরটা আছে, দেখো কি বলা আছে, অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটিকে বেছে নাও। চুজ মানে বেছে নাও, আর কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্প। দেখো, ফার্স্টে আছে দ্য স্কুইরাল ইজ, কাঠবিড়ালি হয় অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, মাউন্টেনের মতোই বড়, পর্বতের মতোই বড়, না অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন, পর্বতের মতোই ছোট, না নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, পর্বতের মতো এত বড় নয়, না নট অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন, পর্বতের মতো এত ছোট নয়। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? তিনেরটা, নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, পর্বতের মতো এতটা বড় নয়। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দ্য মাউন্টেন ক্যান নট, পর্বত করতে পারে না, কি পারে না? ক্র্যাকে নাট, একটা বাদাম ভাঙতে পারে না, মানে বাদামের খোসা ছাড়াতে পারে না, না মেক এ স্কুইরাল ট্র্যাক, কাঠবিড়ালির জন্য রাস্তা তৈরি করতে পারে না, না ক্যারি ফরেস্ট, বন বহন করতে পারে না, না ক্যারি মাউন্টেন, মাউন্টেন মানে হচ্ছে ফাউন্টেন, ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা, না ঝর্ণাকে বহন করতে পারে না। তাহলে কারেক্ট অপশান কী হবে? দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, অর্থাৎ এক একটা কারেক্ট আনসার। মাউন্টেন কি করতে পারে না? মাউন্টেন বাদামের খোসা ছাড়াতে পারে না। নেক্সট কোশ্চেন, দ্য সিয়েরটা দেখো, দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল, কাঠবিড়ালি এটাকে লজ্জাজনক বা অপমানজনক মানে মনে করে না বা খুঁজে পায় না। কোনটাকে লজ্জাকর মনে করে না সে, বা তার মনে হয় না? টু অকুপাই দ্য মাউন্টেন স্পেস, পর্বতের যে স্থান সেটাকে অধিকার করে বা দখল করে থাকা, না অকুপাই দ্য রিভার, নদীকে দখল করে থাকা, না অকুপাই ইটস ওন প্লেস, নিজের জায়গাটাকে দখল করে থাকতে, না অকুপাই দ্য ট্রি, না গাছকে দখল করে থাকতে। তাহলে কারেক্ট অপশান কী হবে? দ্য স্কুইরাল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু অকুপাই ইটস ওন প্লেস, তিনেরটা কারেক্ট অপশান হবে। নিজের যে স্থান, নিজের যে জায়গা সে দখল করে আছে, একটা জায়গা জুড়ে আছে, সেটাতে তার লজ্জাকর বা অপমানজনক বলে মনে হচ্ছে না সেটা। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, অ্যাক্টিভিটি 2, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে বেশ কিছু ভয়েস চেঞ্জ দেওয়া আছে, সেগুলো আমরা উত্তরগুলো দেখে নেব। প্রথমে আছে দেখো, সুইচ অন দ্য লাইট, সুইচ অন দ্য লাইট, এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আনসারটা কী হবে, তার জন্য কিন্তু লেট দিয়ে করা হচ্ছে। দেখো অবজেক্ট আছে, দ্য লাইট হচ্ছে অবজেক্ট, ফার্স্টে তাহলে লেট লিখলাম, লেট, তারপরে অবজেক্ট সাবজেক্টের দিকে আসছে লেট দ্য লাইট, দ্য লাইট হচ্ছে অবজেক্ট। নেক্সট আছে দেখো, অবজেক্টকে সাবজেক্টের দিকে আনার পর বি যোগ হয়, লেট দ্য লাইট বি, তারপর মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব কী আছে? সুইচ অন, তাহলে সুইচ অন মানে লাইট জ্বালানো, সুইচ অন, সুইচের পিপি ফর্ম হচ্ছে সুইচড, এটি যোগ করা হচ্ছে, সুইচড অন। তাহলে আনসারটা কী পেলাম? দ্য লেট দ্য লাইট বি সুইচড অন। নেক্সট, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে আছে, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে আনসারটা করতে হবে। আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ করা হয়েছে, তাহলে কে আমন্ত্রণ করেছে? তারা আমন্ত্রণ করেছে, যেহেতু দেয়ার হাউস আছে, দেয়ার হাউস যেহেতু আছে তার জন্য আমরা অবজেক্ট যেটা আছে সেটা কিন্তু উচ্চ আছে, অমিটেড আছে, অর্থাৎ দেটা এখানে অ্যাকচুয়ালি অবজেক্ট। তাহলে দে হ্যাভ ইনভাইটেড মি, হ্যাভ বিন ইনভাইটেড এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে হ্যাভ ইনভাইটেড, বিনটাও কিন্তু বাদ যাবে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে দে হ্যাভ ইনভাইটেড, আইটা মি অবজেক্টের দিকে যাচ্ছে, মি, দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস, টু দেয়ার হাউস, তাহলে দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস। নেক্সট,
রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্ব। উপযুক্ত ফ্রেজাল ভার্ব দ্বারা দাগ দেওয়া শব্দ, নিচে দাগ দেওয়া শব্দগুলিকে মানে স্থানান্তরিত করতে হবে, রিপ্লেস করা। ওর পরিবর্তে আমাদের কি করতে হবে? ফ্রেজাল ভার্ব বসাতে হবে। ফার্স্টে আছে দেখো, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং। এখানে যেটা যার উপর দাগ দেওয়া আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। যে ওয়ার্ডটাকে আন্ডারলাইন করা হচ্ছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে কি? আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। তাহলে কারেক্ট ফ্রেজাল ভার্ব কোনটা হবে? মেক আউট। আন্ডারস্ট্যান্ডটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্রেজেন্ট ফর্মে আছে বা ফার্স্ট ফর্মে আছে, তার জন্য মেক আউট হবে। মেক আউট মানে বুঝতে পারা, বা আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। নেক্সট, আই ক্যান নট টলারেট ইমপলাইট বিহেভিয়ার টুয়ার্ডস এল্ডার্স। এখানে কোন ওয়ার্ডের নিচে দাগ দেওয়া আছে? এটা এখানে আছে টলারেট। আই ক্যান নট টলারেট ইমপলাইট বিহেভিয়ার টুয়ার্ডস এল্ডার্স। টলারেট মানে কি করা? সহ্য করা। তাহলে কারেক্ট ফ্রেজাল ভার্ব কী হবে? পুট আপ উইথ। পুট আপ উইথ মানেও কিন্তু সহ্য করা। পুট আপ উইথ। টলারেটটা প্রেজেন্ট ফর্মে আছে। নেক্সট আছে রানিস গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার। রিমেম্বারটা নিচে দাগ দেওয়া আছে বা রিমেম্বার আন্ডারলাইন হার চাইল্ডহুড ডেজ। তাহলে রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা বা মনে করা। তাহলে কারেক্ট ফ্রেজাল ভার্ব কী হবে? কারেক্ট ফ্রেজাল ভার্ব হবে কল আপ। নেক্সট চলে যাব সেকেন্ড পার্ট বা সেকেন্ড পেজ। এবার আমরা সেকেন্ড পার্ট বা সেকেন্ড পেজ নিয়ে আলোচনা করব। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত বাক্যগুচ্ছকে যুক্ত করতে হবে বা বাক্য জোড়াকে যুক্ত করতে হবে। প্রথমেরটা আছে দেখো, সি স এ স্নেক সি র্যান অ্যাওয়ে। সে একটি সাপকে দেখেছিল, সে দৌড়ে পালিয়েছিল। এখানে ইউজ সিইং। সি অর্থাৎ সি এর সাথে এখানে স এর প্রেজেন্ট ফর্ম সি, তার সাথে আইএনজি যোগ করে এটাকে লিখতে বলা হচ্ছে বা এটাতে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এখানে পার্টিসিপেলের সাহায্যে আমরা বাক্যটাকে যুক্ত করব, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব। এখানে দেখো সাবজেক্ট কিন্তু একটাই আছে, সি, এখানেও সি। তাহলে সাপটাকে আগে দেখছে, তারপরে দৌড়ে পালাচ্ছে, তার জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার করেছি। দেখো শর্টের প্রেজেন্ট ফর্ম সি, তার সাথে আইএনজি যোগ। সিইং এ স্নেক, একটি সাপকে দেখে। সিইং এ স্নেক কমা সি র্যান অ্যাওয়ে। ঠিক আছে, সে দৌড়ে পালালো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটাকে সিম্পল সেন্টেন্সে চয়ন করা হয়েছে উইথ দ্য হেল্প অফ পার্টিসিপেল, পার্টিসিপেলের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেলের সাহায্যে এটাকে করা হয়েছে। নেক্সট আছে দেখো, হি ইজ অনেস্ট হি ইজ রিচ। সে সৎ সে ধনী। ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ। এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কিন্তু কী করতে হবে? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে বাক্যটাকে যুক্ত করতে হবে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ কখন ইউজ করা হয়? যখন একটা দুই বা তার বেশি কোয়ালিটি, সাধারণত একটা ব্যক্তির মধ্যে দুটো কোয়ালিটি থাকে, সে সৎও বটে আবার সে রিচও বটে, সেক্ষেত্রে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করে থাকি। তাহলে কীভাবে হবে দেখো, অনেস্ট একটা অল্টারনেটিভ, রিচ একটা অল্টারনেটিভ, এই দুটো অল্টারনেটিভকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করেছি। হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। সে সৎ এমনকি ধনী। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা হচ্ছে কি? অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এমনকি। হি ইজ রিচ অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। সে সৎ এমনকি ধনী। নেক্সট, দ্য সান ইজ এ স্টার এভরিবডি নোজ দ্যাট। সূর্য একটি নক্ষত্র, প্রত্যেকেই এটা জানে। তাহলে ইউজ নাউন ক্লজ। নাউন ক্লজের সাহায্যে এটাকে যুক্ত করতে হবে, অর্থাৎ এটাকে জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং নাউন ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করছি নাউন ক্লজের সাহায্যে, কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করা হচ্ছে। তাহলে এভরিবডি নোজ দ্যাট, দেখো দ্যাট দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এই বাক্যটাকে আগে লিখবো। সবাই জানে যে, কি জানে, তারপরে ওটা লিখছি প্রথম বাক্যটাকে। এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। এখানে দেখো দ্যাট দ্য সান ইজ এ স্টার, এটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। এই নাউন ক্লজ বা যে কোনো ক্লজের সাহায্যে আমরা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করি বা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করি। নেক্সট, দ্য ম্যান ইজ ওল্ড হি ক্যান নট গো আউট। লোকটি বৃদ্ধ, সে বাইরে যেতে পারে না। ইউজ ইলেটিভ কনজাংশন। এই বাক্যটাকে যুক্ত করতে বলেছে উইথ দ্য হেল্প অফ ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন মানে যে কনজাংশনগুলো আমরা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেখো সে বৃদ্ধ, সে বাইরে যেতে পারছে না, তাহলে ডিসিশন কী নিচ্ছি? সে বৃদ্ধ, সে বাইরে যাবে না বা বাইরে যেতে পারে না। তাহলে এক্ষেত্রে আমরা
অ্যাস, দেয়ারফোর, সো, এই বিকজ এগুলো আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের লিঙ্কার্স বা এই ধরনের কনজাংশন আমরা ব্যবহার করতে পারি, ইলেটিভ কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়। দেখো আনসারটা দেখো, অ্যাজ দ্য ম্যান ইজ ওল্ড হি ক্যান নট গো আউট, যেহেতু লোকটি বৃদ্ধ সে বাইরে যেতে পারে না। অথবা অর, এটা উত্তর করতে পারি, এটা অথবা দ্য ম্যান ইজ ওল্ড সো, কোমা দিয়ে সো অথবা দেয়ার ফোর, যে কোনো একটা লিখবো, সো অথবা দেয়ার ফোর হি ক্যান নট গো আউট, লোকটি বৃদ্ধ সো বা দেয়ার ফোর সুতরাং সে বাইরে যেতে পারে না। নেক্সট, এবার আছে দেখো অ্যাক্টিভিটি 2, স্প্লিট দ্য ফলোয়িং ইনটু 2 সেন্টেন্সেস। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে স্প্লিট আপ করতে হবে, স্প্লিট আপ ইনটু 2 সিম্পল সেন্টেন্সেস, দুটো সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, অর্থাৎ জয়েনিংয়ের ঠিক অপোজিট হচ্ছে স্প্লিট আপ। তাহলে প্রথমে কী আছে দেখে নেব। হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেন্টেড। হ্যাভিং হার্ড দ্য নিউজ, খবরটি শুনে সে জ্ঞান হারিয়েছিল বা সে মূর্ছা গিয়েছিল। এখানে মনে রাখতে হবে, এটা এখানে কিন্তু একটা মিল মানে ঠিক রাখতে হবে, অর্থাৎ সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। কোন ঘটনাটা আগে ঘটছে, আগে সে খবরটা শুনছে তারপরে সে জ্ঞান হারাচ্ছে। তাহলে হ্যাভিং হার্ড দ্য নিউজ, এখানে সাবজেক্ট কিন্তু সি, সেই খবরটা শুনছে সেই জ্ঞান হারাচ্ছে। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, হ্যাভিং হার্ড দ্য নিউজের জায়গায় আমরা লিখতে পারি সি হার্ড দ্য নিউজ, সে খবরটি শুনেছিল, সিম্পল পাস্ট টেন্স। সি ফেন্টেড, সে মূর্ছা গিয়েছিল। ঠিক আছে, তাহলে দুটো সেন্টেন্স কী হলো, সি হার্ড দ্য নিউজ একটা সেন্টেন্স আর সি ফেন্টেড এটা একটা সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স পেলাম। নেক্সট, ইট ওয়াজ রেনিং হেভিলি হোয়েন সি রিচড হোম। এখানে দেখো, যখন সে বাড়ি পৌঁছেছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে প্রথম বাক্য আমরা লিখেছি দেখো, ইট ওয়াজ রেনিং হ্যাভিলি, এটা একটা বাক্য, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বা মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সি রিচড হোম দেন, তখন সে বাড়ি পৌঁছেছিল। সি রিচড হোম দেন, তাহলে হোয়েনের জায়গায় আমরা দেন লিখেছি। ঠিক আছে, সি রিচড হোম দেন। নেক্সট, অশোকা বা অশোক হু ওয়াজ এ গ্রেট কিং হেল্প ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। এখানে দেখো, এটা নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার করা আছে, কমা দিয়ে দেখো লেখা আছে, বা এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, অশোক হু ওয়াজ এ গ্রেট কিং। তাহলে এটাকে আমরা কি এক কথায় কি একটা সেন্টেন্স যদি করবো বলি কি হবে, সিম্পল সেন্টেন্স, অশোক বা অশোকা ওয়াজ এ গ্রেট কিং। তাহলে অশোক ওয়াজ বা অশোকা ওয়াজ এ গ্রেট কিং, তাহলে অশোক ওয়াজ আ গ্রেট কিং বা অশোক ওয়াজ আ গ্রেট কিং, এটা একটা বাক্য, হুটা বাদ দিয়ে দিলাম। দ্বিতীয় সেন্টেন্স কী হবে, সাবজেক্ট হিসাবে হি লিখলাম অশোকের পরিবর্তে, হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। ঠিক আছে, দুটো দেখো সিম্পল সেন্টেন্স হয়ে গেল, অশোক ওয়াজ আ গ্রেট কিং একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, আর হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। নেক্সট, শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। শবনম ভেবেছিল যে সে প্রথম পুরস্কারটি জিতবে বা জয়লাভ করবে। তাহলে আগে কোন ঘটনাটা ঘটছে, শবনম প্রথম পুরস্কারটি পাবে এটা সে করছে, তারপরে এটা ভাবছে। তাহলে আগে কিন্তু এটা লিখবো আমরা, শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, এটা প্রথম বাক্য হবে। সি থট, তারপরে সেটা ভাবছে, সে আগে মনে মনে এটা স্থির করে নিয়েছিল যে আমাকে প্রথম পুরস্কারটা পেতে হবে। ঠিক আছে, বা পাওয়ার ইচ্ছেটা তার আগে এসেছিল, তারপরে সেটা ভাবছে, সি থট দ্যাট। দ্বিতীয় বাক্য হচ্ছে সি থট দ্যাট। তাহলে প্রথম বাক্য কি পেলাম, শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, দ্বিতীয় বাক্য হবে সি থট দ্যাট। নেক্সট, এবার আমরা আলোচনা করব রাইটিং স্কিল, অ্যাক্টিভিটি 3, ইউ হ্যাভ রেড দ্য পোয়েম ফ্যাবল। কোশ্চেনটা দেখে নাও, তোমরা ফ্যাবেল কবিতাটি পড়েছো। অন দ্য বেসিস অফ দ্য পোয়েম, কবিতাটার উপর ভিত্তি করে রাইট আ ডায়ালগ, একটা কথোপকথন লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে, বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, মাউন্টেন এবং স্কুইরালের মধ্যে। দেখো আমরা আনসারটা আলোচনা করব। হিয়ার ইজ এ ব্রিফ ডায়ালগ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল। এখানে মাউন্টেন এবং স্কুইরাল এর মধ্যে একটা সংক্ষিপ্ত কথোপকথন দেওয়া হলো। দ্য মাউন্টেন, প্রথমে মাউন্টেন বলছে, হ্যালো মিস্টার স্কুইরাল, হাউ স্মল ইউ আর,
ইউ আর ইউজলেস। হ্যালো মিস্টার স্কুইরেল, তুমি কত ছোট। ইউ আর ইউজলেস, তুমি অকেজো, তোমার কোনো কাজেই লাগবে না। ইউ আর ইউজলেস, তোমার কোনো কাজে লাগবে না বা তোমাকে কোনো কাজে লাগবে না। তখন দেখো স্কুইরেল বলছে, দ্য স্কুইরেল, নো মাই ফ্রেন্ড, ইউ আর রং। না আমার বন্ধু, তুমি ভুল বলছো। উই হ্যাভ ইকুয়াল ভ্যালু ফর আওয়ার এক্সিস্টেন্স অন দিস প্ল্যানেট। উই হ্যাভ ইকুয়াল ভ্যালু ফর আওয়ার এক্সিস্টেন্স অন দিস প্ল্যানেট। এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আমাদের সমান মূল্য রয়েছে। ইকুয়াল ভ্যালু মানে সমান মূল্য। উই হ্যাভ ইকুয়াল ভ্যালু, ইকুয়াল ভ্যালু মিন্স সমান মূল্য। আমরা যে পৃথিবীতে বেঁচে আছি বা আমাদের অস্তিত্ব রয়েছে, তার দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকেরই সমান মূল্য রয়েছে। দ্য মাউন্টেন, হাউ ক্যান ইউ সে সো, তুমি কিভাবে এটা বলতে পারো? দ্য স্কুইরেল, ইট ইজ ট্রু দ্যাট ইউ আর ভেরি লার্জ, এটা সত্যি যে তুমি খুব বড়। স্টিল, তবুও, ইউ আর নট অ্যাজ স্মল অ্যাজ আই, তুমি ব্র্যাকেটের মধ্যে অ্যামটা লিখতে পারি, আমরা নাও পারি। স্টিল, তবুও, ইউ আর নট অ্যাজ স্মল অ্যাজ আই, তবুও তুমি আমার মতো ছোট নও। সরি, নেক্সট, দ্য মাউন্টেন, ইয়োর ভেরি স্মলনেস ইয়োর ভেরি স্মলনেস ইজ রিডিকুলাস টু অল, তোমার যে এই ঠিক তুমি যে এত ছোট, এটা সকলের কাছেই কিন্তু হাস্যকর ব্যাপার। রিডিকুলাস, বা কৌতুককর, মজার। দ্য স্কুইরেল, ডোন্ট মক অ্যাট মাই স্মলনেস, আমার ছোটতার উপর কখনোই ঠাট্টা করো না, মজা করো না। হোয়াট আই ক্যান ডু ক্যান নেভার বি ডান বাই ইউ, যেটা আমি করতে পারি সেটা তুমি কখনোই করতে পারবে না। নেক্সট দেখো, দ্য মাউন্টেন কি বলছে, আই থিঙ্ক ইউ ক্যান ডু নাথিং অ্যাট অল, আমি মনে করি যে তুমি আদৌ কিছু করতে পারো না। দ্য মাউন্টেন কাকে বলছে? স্কুইরেলকে। আই থিঙ্ক ইউ ক্যান ডু নাথিং অ্যাট অল, আদৌ তুমি কিছুই করতে পারো না। তখন স্কুইরেল বলছে, আই ক্যান ক্র্যাক এ নাট বাট ইউ ক্যান নট, আমি একটা বাদামের খোসা ছাড়াতে পারি বা বাদাম ভাঙতে পারি, বাট ইউ ক্যান নট, মানে তুমি এটা পারো না। ইটস ভেরি স্মল থিং, ভেরি স্মল ওয়ার্ক, কিন্তু সেটাও তুমি পারো না। আই এম ইভেন মোর ভিভাসিয়াস দ্যান ইউ আর, বা ইউ, আমি তোমার থেকে বেশি প্রাণবন্ত। ভিভাসিয়াস মিনস হচ্ছে স্প্রাইটলি বা স্প্রাই বা লাইভলি, প্রাণবন্ত। নেক্সট, দ্য মাউন্টেন, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। ডু ইউ থিঙ্ক আই ক্যান ডু নাথিং, তুমি মনে করো আমি কিছুই করতে পারি না? মাউন্টেন স্কুইরেলকে বলছে যে তুমি কি মনে করো, ডু ইউ থিঙ্ক আই ক্যান ডু নাথিং, আমি কিছুই করতে পারি না? তখন স্কুইরেল আনসার দিচ্ছে, দেখো, নো আই নেভার থিঙ্ক সো, না আমি কখনোই এরকম ভাবি না। আই অ্যাডমিট দ্যাট, আমি স্বীকার করি যে ইউ ক্যান ক্যারি ফরেস্ট অন ইয়োর ব্যাক, তুমি তোমার পিঠের উপর বন বহন করতে পারো, জঙ্গল বা বনকে বহন করো। ইউ হ্যাভ অলসো মেড এ প্রিটি ট্র্যাক ফর মি, ইউ হ্যাভ অলসো মেড এ প্রিটি ট্র্যাক ফর মি, তুমি আমার জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করেছো। দ্য মাউন্টেন আনসার দিচ্ছে, ইয়েস ইউ আর রাইট মাই ফ্রেন্ড, হ্যাঁ তুমি সত্যি কথা বলেছো আমার বন্ধু। দ্য স্কুইরাল, টু বি ব্রিফ, সংক্ষেপে বলতে গেলে, টু বি ব্রিফ মিন্স টু বি শর্ট, এভরি লিভিং অর নন লিভিং, স্মল অর বিগ বিং হ্যাজ ডিফারেন্ট ট্যালেন্টস অ্যান্ড রিজনস ফর এক্সিস্টেন্স। সংক্ষেপে বলতে গেলে প্রত্যেকটা জীবন্ত বা প্রাণহীন অথবা ছোট বা বড় জীবেরই আলাদা আলাদা প্রতিভা রয়েছে, ডিফারেন্ট ট্যালেন্টস আছে, অ্যান্ড রিজনস ফর এক্সিস্টেন্স, এবং কারণ রয়েছে অস্তিত্বে। একটা ছোট বা বড় প্রাণী যে বেঁচে আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা বেঁচে থাকার কারণ রয়েছে বা প্রতিভা রয়েছে। দ্য মাউন্টেন, আই অ্যাম ডিসইলিউশনড নাও, আমি এখন মুক্ত হলাম, অর্থাৎ এতক্ষণ আমি মোহের মধ্যে ছিলাম, ঠিক ভুল আমি বুঝতে পারিনি। ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড, তুমি আমার প্রকৃত বন্ধু। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। দ্য স্কুইরেল, ওয়েলকাম, ধন্যবাদ, ওয়েলকাম, স্বাগত। যাই হোক, আমরা আজ এর আনসার সেটটা নিয়ে আলোচনা করলাম। যদি বন্ধুরা তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো যদি ডাউট থাকে
তাহলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করো, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।